হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আমার ছাদের এই ড্রাগন গাছগুলো সবই মরক্কান রেড ভ্যারাইটির। এই ড্রাগন গাছগুলোতে ফাঙ্গাস লাগে না বললেই চলে। আমি আজ পর্যন্ত ফাঙ্গিসাইড ব্যবহার করিনি গাছগুলোতে। তবে প্রায় ১ বছর হতে যাচ্ছে ছাদে আরও দুটো ভ্যারাইটির ড্রাগন গাছ লাগিয়েছিলাম, সাদা ও হলুদ। আর এই সাদা এবং হলুদ ড্রাগন গাছে দেখছি ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। এটি হলুদ ড্রাগন গাছ। এই হলুদ এবং তামাটে রঙের ছোপ ছোপ দাগগুলোই হলো ফাঙ্গাস। আর পরেরটি হলো সাদা ড্রাগন গাছ। এরও একই অবস্থা। সাদা ড্রাগন গাছের এই লম্বা ডালটির ডগায় ফাঙ্গাস লেগে গেছে। এটা বাড়তে বাড়তে পুরো ডালটিকেই নষ্ট করে ফেলতে পারে। তাই প্রথমে ফাঙ্গাস লেগে যাওয়া অংশটিকে কেটে ফেলবো। ফাঙ্গাস লেগে যাওয়া এই অংশটিকে গাছের আশেপাশে রাখলে হবে না, পরে একে দূরে কোথাও ফেলে আসতে হবে। যাই হোক, ১ চামচ সাফ ফাঙ্গিসাইড নিয়ে তাতে সামান্য একটু জল মিশিয়ে ঘন একটি পেস্ট তৈরি করে নেব। এবারে ড্রাগনের ডালটির এই কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নেব। কাটা অংশের সামান্য একটু ওপর থেকে এইভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেব। এরপরে যেখানে যেখানে হলুদ কিংবা তামাটে রঙের ছোপ ছোপ দাগ দেখা দিচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোতেও ফাঙ্গিসাইডের মোটা প্রলেপ লাগিয়ে দেব। অনেক সময় মাটি থেকে অতিরিক্ত পুষ্টি পেয়ে অথবা অন্য কোনো কারণে গোড়ায় চারার ডাল এইভাবে ফেটে যেতে পারে। এই ফাটা অংশে তরল সার কিংবা জল লাগতে থাকলে ফাঙ্গাস লাগার ভয় থাকে। তাই এইভাবে ফেটে গেলে অবশ্যই ফাঙ্গিসাইড ঘন করে গুলে লাগিয়ে দেব। আবার একটু সতেজ মোটা তাজা কচি ডাল বের হওয়ার সময় মেন ডালটি কিছুটা ফেটে ফেটে যায়, তাতেও ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। তবে আমি মরক্কান রেড ড্রাগন গাছগুলোতে এসব কোনো কিছুই করিনি আজ পর্যন্ত। কিন্তু এই ভ্যারাইটিগুলো মনে হয় একটু সেনসিটিভ, সহজেই ফাঙ্গাস লাগার প্রবণতা আছে। তাই যতটা সম্ভব গাছগুলোকে ফাঙ্গাস থেকে বাঁচানোর চেষ্টা করব। সবশেষে ঘন করে লাগানো ফাঙ্গিসাইড একটু শুকিয়ে যাওয়ার পর ১ লিটার জলে ১ চামচ সাফ ফাঙ্গিসাইড স্প্রে বোতলে গুলে গাছের নিচ থেকে ওপর পর্যন্ত সমস্ত গাছটিকে ভালোভাবে ভিজিয়ে দেব। এইভাবে ১৫-২০ দিন পর পর ড্রাগন গাছগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করতে থাকবো। ছোপ ছোপ দাগগুলো নষ্ট হয়ে ডালগুলো আবার সবুজ সতেজ হওয়া পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।